ছেলেরা আমরা আগে দিন করেছি লেদের অল টাইপ অফ অপারেশন কীগুলো আছে সব আমাদের ক্লাস হয়ে গেছে। আজকে আমরা করবো টার্নিং, সেই লেদের অপারেশনের টার্নিং অপারেশন একটা, এই টার্নিং অপারেশনের টাইম ক্যালকুলেশনটা বারকাশ করো, টার্নিং টাইম ক্যালকুলেশন। তাহলে এখানে একটা রাউন্ড বার আছে, দেখো রাউন্ড বার 30 mm রাউন্ড বার, আর লেন্থ হচ্ছে 100 mm। তাহলে অঙ্কটা এরকম আসবে, ফাইন্ড আউট দ্য টার্নিং টাইম ফর 100 mm লং। এই 100 mm লং একটা বার আছে, ডায়ামিটার হচ্ছে 30 mm, 30 mm হচ্ছে ডায়ামিটার। মাইল স্টিল, আমরা এমএস স্টিল, হ্যাঁ এমএস এর ক্ষেত্রে, কারণ মাইল স্টিলের ক্ষেত্রে লেবার্সকে সাধারণত কাটিং স্পিড হয় 25 থেকে 31 মধ্যে রাখতে হবে, মানে মিটার পার মিনিট। তো সেক্ষেত্রে মাইল স্টিল জব অফ কাটিং স্পিড অফ এদের 30 রেখেছে, 30 মিটার দিয়েছে, 30 মিটার পার মিনিট দিয়েছে। ফিড হচ্ছে 0.5 রেভলিউশন পার মিনিট। কারণ ফিড হচ্ছে এক পাকে কতটা টুল পথ অতিক্রম করবে, মানে চিপসের যে থিকনেস হিসাব মতো বলতে পারি আমরা সহজ ভাষায়, এক পাক ঘোরার পর কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে আমাদের ফিট। ফিট 0.5 মিটার, ঠিক আছে। ডেপ কিন্তু না, ডেপ আলাদা জিনিস। 0.5 মিটার ফিট অ্যান্ড নাম্বার অফ পার্ট কমপ্লিট অ্যাট এ জব 5 টাইমস। নাম্বার অফ পার্ট দিয়েছে, নাম্বার অফ পার্ট হচ্ছে 5 টাইমস দিয়েছে। ফর্মুলা বার করতে গেলে দেখো, এই ফর্মুলা তোমরা সারাদিন মনে রাখবে যে টার্নিং টাইমের ফর্মুলা হচ্ছে লেন্থ অফ ওয়াট, লেন্থ অফ ওয়াট কতটা আছে ইন্টু নাম্বার অফ পার্ট, নাম্বার অফ পার্ট কতটা কতবারে, হ্যাঁ নাম্বার অফ পার্ট হচ্ছে আমরা কতবার দিয়েছি এখানে কমপ্লিট 5, নাম্বার অফ পার্ট হচ্ছে 5, আর ফিট হচ্ছে এখানে দিয়েছি দেখো ফিট 0.5, আমি দেখাচ্ছি আপনার ফিট 0.5 ফিট, ঠিক আছে। এইটা 0.5 ফিট, তাহলে এই 0.5 ফিট আর আরপিএম হচ্ছে রেভলিউশন পার মিনিট, এইটা দেওয়া। তাহলে দেখো এই সূত্রের মধ্যে লেন্থ অফ দ্য ওয়ার্ড অ্যান্ড নাম্বার অফ পার্ট ইনটু ফিট ইনটু আরপিএম, এই আরপিএমটা দিয়ে আরপিএমটা আমাদের বার করতে হবে। আরপিএম মানে এন, এন মানে স্পিড, আর আরপিএম হচ্ছে রেভলিউশন পার মিনিট। এন আর আরপিএম সেম, কোনো পার্থক্য নেই। তাহলে আরপিএমটা আমার বার করার সূত্র হচ্ছে এন ইজ ইকুয়াল টু ভি ইনটু 1000 ইনটু পাই ইনটু ডি। পায়ের মান 22/7 আমরা আগে বলেছি। ডি হচ্ছে কাটিং স্পিড কত আছে দেখো 30 ইনটু 1000 ইনটু 22/7 ইনটু 30 হচ্ছে ডায়ামিটার কত। তাহলে এই আমি এখান থেকে কি বার করবো, আরপিএম পেয়ে গেলাম, এইটা হচ্ছে আরপিএম, ঠিক আছে। আরপিএমটা আমি এখানে বসিয়েছি দেখো। তাহলে নাম্বার অফ লেন্থ অফ দ্য ওয়াট এখানে দিয়েছে দেখো 100 mm বলে দিয়েছে আমি, ইনটু নাম্বার অফ পার্ট 5 টাইমস বাই ফিট কত, ফিট কাটিং স্পিড হয়ে গেল, ফিট কত 0.5, আর আরপিএমটা আমি ছিল না এখানে বার করে দিয়েছি। আরপিএম আর এন, আরপিএম আর এন বলতে পারো 318.5 আরপিএম মানে রেভলিউশন পার মিনিট। আমরা ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 3.14 মিনিট। তাহলে এই জবটা 5 টাইম কমপ্লিট, পুরো জবটা কমপ্লিট করতে আমাদের সময় লাগবে 3 মিনিট 14 সেকেন্ড। তাহলে এইভাবে আমরা সমস্ত টার্নিংয়ের টাইমের ক্যালকুলেশনটা বার করতে পারবো। কিন্তু মনে রাখবে এই সূত্রটা মনে রাখতে হবে যে টার্নিং টাইমের সূত্র কি, লেন্থ অফ দ্য ওয়ার্ড ইন্টু নাম্বার অফ কাট ফিট ইন্টু আরপিএম। আরপিএম এখানে দেওয়া নেই, আরপিএমটা বার করার সূত্র ভি ইজ ইকুয়াল টু 1000 বাই পাই ইন্টু টি, মানে এন ইজ ইকুয়াল টু বলতে পারো ভি ইন্টু 1000 বাই পাই, যেটা মুখস্থ করা হবে। তাহলে এইটা তুমি যদি আরপিএম বার করতে পারো, তাহলে তুমি আরপিএম বার করলে আপনি টার্নিং টাইম ক্যালকুলেশন করতে পারো। কেমন বুঝতে পেরেছো তো?